ছোটবেলা থেকে আমরা সবাই কার্টুন দেখে বড় হয়েছি। টম এন্ড জেরি থেকে শুরু করে নানান কার্টুনস, এমনকি অ্যানিমি পর্যন্ত আমরা সেই সময় দেখেছি। কার্টুন মানেই আনন্দ, কল্পনা আর বিনোদন। কিন্তু হালেই ভিডিও বানানোর জন্য রিসার্চ করতে গিয়ে আমি আরও একটা কার্টুনের সম্বন্ধে জানতে পারি। এর আগে আমি মিস্টার পিকলস নামের একটি অ্যাডাল্ট স্যাটানিক কার্টুন সম্বন্ধে বলেছিলাম। এবার বলবো ওই ধরনেরই আরেকটা কার্টুন, যেটা 1930-এর দশকের হারিয়ে যাওয়া একটি কার্টুন। বুঝতে পারছেন কতটা পুরানো? এবং তখন থেকে এখনো পর্যন্ত শয়তানের অনুচরেরা নানানভাবে তাদের এই স্যাটানিজমকে প্রমোট করার চেষ্টা করে চলেছে। তো চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। এই কার্টুনটির বিষয়ে আলোচনা করার আগে চলুন একটু স্যাটানিজম সম্পর্কে আপনাদের জানিয়ে দেই। অনেকেই হয়তো স্যাটানিজম সম্বন্ধে জানেন, আবার অনেকেই জানেন না। তাই এই ছোট্ট রিক্যাপটি তাদের জন্য যারা এই বিষয়ে কিছুই জানে না। স্যাটানিজম এই শব্দটা শুনলেই অনেকের মনে ভয়, রহস্য আর বিতর্ক তৈরি হয়। 1966 সালে অ্যান্টন লিভাই নামক একজন ব্যক্তি চার্চ অফ সেটান প্রতিষ্ঠা করেন। তিনি সেটানকে কোনো বাস্তব সত্তা হিসেবে নয়, বরং মানব অহংকার, স্বাধীনতা আর বিদ্রোহের প্রতীক হিসেবে ব্যবহার করেন। তার মতে মানুষ নিজেই নিজের ঈশ্বর, নিজের ইচ্ছাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, সমাজ ও ধর্মের নিয়ম ভাঙাই স্বাধীনতা। এখান থেকেই আধুনিক সেটানিজমের ধারণা ছড়িয়ে পড়ে। তবে এর ভেতরেও কিছু গোষ্ঠীদ্বন্দ্বের সৃষ্টি হয়, যারা ডার্ক রিচুয়াল, নৈতিকতার সীমা ভাঙা, সহিংস বা ক্ষতিকর আচরণ এইসব বিষয়ের সাথে জড়িয়ে থাকে। আর এখান থেকেই সেটানিজম সবচেয়ে বেশি বিতর্কিত হয়। সেটানিজম শুধু বই বা গোষ্ঠীতেই সীমাবদ্ধ নয়, বরং এটা সিনেমায়, কার্টুনে, মিউজিক ভিডিওতে, গেমস ও ফ্যাশনে ছড়িয়ে পড়েছে। আর আজকের ভিডিওতে এই ধরনেরই একটা সেটানিক কার্টুনের বিষয়ে আলোচনা করব। এই কার্টুনটির নাম দ্য নিউবর্ন, যেটিকে লিলি লিলু স্টুডিও বানিয়েছিল। কার্টুনের শুরুতেই শরৎকালের একটা দিন দেখানো হয়, যেখানে একটা গ্রামে একটা ফেস্টিভ্যালের কথা বলা হয়, যেটার জন্য গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে চলেছেন। গ্রামের পাদ্রী ফাদার জনসন খুবই ব্যস্ত এবং তিনিই মেন মাথা এই গ্রামের। তার সাথে এই ইভেন্টের তিনি প্রধান অর্গানাইজারও। তিনি সমস্ত কিছু পারফেক্ট দেখতে চান। এরপর আমরা একটা হলঘর দেখতে পাই, যেখানে টাউন মিটিং চলছে। আর ফাদার জনসন প্রত্যেক গ্রামবাসীকে এই ফেস্টিভ্যাল সম্বন্ধে বলে চলেছেন। আর এখানেই আমরা দেখতে পাই ফেস্টিভ্যালটির নাম, যেটি হলো নিউবর্ন ফেস্টিভ্যাল, যেটা 31শে অক্টোবরের দিন হবে, অর্থাৎ হ্যালোউইনের দিন। তিনি বলেন এই ফেস্টিভ্যালের সূচনা হবে সূর্য ডোবার ঠিক পরেই। এরপরে আমাদের গ্রামের এক একটা চরিত্রের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়, যেমন শহরের মাতাল পুলিশ অফিসার, যেও নিজের মতন করে এই অনুষ্ঠানে সাহায্য করার চেষ্টা করে চলেছে। এরপরে দেখানো হয় গ্রামের ফুল বিক্রেতাকে, যিনি এই অনুষ্ঠানের জন্য ফুল রেডি করছেন। এরপর আরও দুজন চরিত্র, মিস্টার এবং মিসেস ফ্লাইকে দেখানো হয়, যাদের পরমুহূর্তেই ফুল বিক্রেতার রেডি করা মাংসাশী ফুলটি খেয়ে নেয়। এরপর গ্রামের দুধওয়ালাকে দেখানো হয়, যে একটা ছাগলের দুধ বের করছিল। হঠাৎ করে আমাদের ছাগলটিকে দেখানো হয় এবং সেই ছাগলের চোখের ভেতর আগুনের ফুলকি দেখা যায়, যেটা এখানে সেটানকে রিপ্রেজেন্ট করে চলে। এই সাদা কালো কার্টুনটি শুরু থেকেই
নানান সাবলিমিনাল মেসেজ ডেলিভার করে চলে। এরপর এই ফেস্টিভ্যালের জন্য খাবার প্রস্তুতকারকদের দেখানো হয়, তারা যে কেক বানায় সেটাকে হত্যা করার মতন করে কাটা দেখানো হয়। এরপর গ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দেখানো হয়, ফিলিপ মিলার, যে এই ফেস্টিভ্যালের মেন প্রোটাগনিস্ট, এবং প্রত্যেকে এরই জন্য এই ফেস্টিভ্যালে একত্রিত হয়েছে। তাই তাকে ফিট রাখার জন্য গ্রামের রাঁধুনি তাকে ভালো ভালো খাবার খাইয়ে চলেছে। ভালো ভালো খাবার আর সুন্দরী মেয়েদের নাচ দেখতে দেখতে সময় পেরিয়ে যায়, আর দিন গড়িয়ে সন্ধে নেমে আসে, আর এই নর্মাল গ্রামটি এবার এক পৈশাচিক রূপ নিয়ে নেয়। সন্ধ্যা 6:30 বাজতেই সবাই একে একে কালো হুড পরা পোশাক পরে ফিলিপ মিলারকে কাঁধে তুলে নাচতে নাচতে একটা ফাঁকা জায়গায় নিয়ে আসে। তার হাত পা একটা কাঠের গুঁড়ির সাথে বেঁধে দেওয়া হয়। এরপর ফাদার জনসন একটা দেশলাই কাঠি জ্বালিয়ে ফিলিপকে জ্যান্ত পুড়িয়ে দেন। ফিলিপ চিৎকার করতে থাকে, আর সেটা শুনে ফাদার জনসন আপন মনে নেচে চলে। তার সাথে পুরো গ্রাম নাচতে থাকে। ফিলিপ আগুনে পুড়ে চলে। হঠাৎ করে স্ক্রিন ফ্ল্যাশ হয়, আর আমরা একজন রিয়েল স্যাটানিস্ট ব্যক্তিকে দেখতে পাই, যে কিছু বলে চলে। এরপর একটা রিয়েল হিউম্যান স্যাক্রিফাইসের কয়েক সেকেন্ডের একটা ফুটেজ দেখানো হয়। তারপর পুনরায় আবার আমরা ফাদার জনসনকে দেখতে পাই, যিনি ফিলিপের পোড়া শরীরের ভেতর থেকে একজন বাচ্চাকে দেখতে পান, যে আসলে সেটান। আর এই পুরো গ্রাম তাকে মাথা ঠুকে অভিবাদন করতে শুরু করে। বাচ্চার রূপে সেটান তার আসল চেহারা পুরো গ্রামবাসীকে দেখায়, আর সেই সঙ্গে এই কার্টুনটি শেষ হয়ে যায়। এই স্যাটানিক কার্টুনটি ওই সময় টিভিতে সেটানিজমকে প্রমোট করার জন্য বানানো হয়। সেই সময় এই কার্টুনটিকে বানানো স্টুডিও রীতিমতো প্রচুর সমালোচনার মুখোমুখি হন। তাদেরকে জনগণের সামনে এসে ক্ষমা চাইতে বলা হয়, কারণ বাচ্চাদের দেখানো কার্টুন শোতে তারা যেভাবে এই স্যাটানিজমকে প্রমোট করে চলে, তাতে ছোট বাচ্চাদের মনে খারাপ প্রভাব পড়ে। সেই সময় এই কার্টুনটা বিভিন্ন খবরের কাগজের হেডলাইনেও স্থান পায়। অনেক বাচ্চারা রীতিমতো তাদের পেরেন্টসদের সাথে এমনটা করার, অর্থাৎ দেশলাই দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে, যাতে তারাও ওই কিউট দেখতে বাচ্চাটার সাথে খেলা করতে পারে। এতটা পরিমাণ কন্ট্রোভার্সি ও জনগণের দাবিতে ওই ভয়াবহ কার্টুনটিকে সরকার ব্যান করে দেয়। যে স্টুডিও এটিকে বানায় তাদেরকেও সেই সময় ব্যান করে দেওয়া হয়, যার ফলে কাজ না পাওয়ায় ধীরে ধীরে ওই স্টুডিওটিও বন্ধ হয়ে যায়। এই কার্টুনটির দ্বারা সেটানিজমের একটা রিচুয়ালকে তুলে ধরা হয়েছে, যেটা হলো হিউম্যান স্যাক্রিফাইস। এবারে এই রিচুয়াল নানানভাবে পারফর্ম করা হয়ে থাকে। এখানে মূলত আগুনের মাধ্যমে এই রিচুয়ালটিকে দেখানো হয়েছে, যার ফলে সেখানে উপস্থিত শয়তান এই রূপ পরিত্যাগ করে তার নরকের থেকে মানুষ রূপে ভূপৃষ্ঠে পদার্পণ করতে পারে। এই রকমেরই নানান রিচুয়াল সেটানিস্টরা শয়তানকে খুশি করার জন্য করে থাকে। যদি ওই সব রিচুয়ালগুলোর সম্বন্ধে জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ওই রিচুয়ালগুলো নিয়ে একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করে দেব। তাহলে এই ছিল আরও একটা ব্যান স্যাটানিক কার্টুন, যেটা 1931 সালে সরকার ব্যান করে দিয়েছিল। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।